জেলা পরিষদের জমি রেকর্ডভুক্ত করা হয়েছে ব্যক্তির নামে। রেকর্ডের সেই জমি করা হয়েছে বিক্রি। এখন সেখানে ফিলিং স্টেশন নির্মাণের জন্য করা হচ্ছে মাটি ভরাট। এমন জালিয়াতির ঘটনা ঘটেছে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর মৌজায়। গত ৯ জুন এ বিষয়ে জেলা প্রশাসক, জেলা পরিষদ চেয়ারম্যান ও দুর্নীতি দমন কমিশনে লিখিত অভিযোগ দেন স্থানীয় বাসিন্দা ডক্টর মোহাম্মদ আব্দুল হাকিম। অভিযোগে বলা হয়, বহরপুর মৌজার এসএ 4095 নম্বর দাগের 94% জমি রাজবাড়ী জেলা পরিষদের নামে রেকর্ডভুক্ত ছিল, যা বিএস রেকর্ডে 4286 নম্বর দাগে রূপান্তরিত হয়ে স্থানীয় স্বপন কুমার কুণ্ডুর নামে রেকর্ডভুক্ত হয়। বিএস জরিপে জালিয়াতির মাধ্যমে এ জমি নিজের নামে রেকর্ড করিয়ে নেন স্বপন। সম্প্রতি তিনি তা 1,20 লাখ টাকায় বিক্রি করেন স্থানীয় তৈয়বুর রহমান গংদের কাছে। এ জমিতে এখন মাটি ভরাট করে ফিলিং স্টেশন নির্মাণের কার্যক্রম চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে। প্রেডিকশন করে জিতুন জিক্সার বাইক, টিভি, স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার। 94% জমিন এবং উপজেলা সংযোগ সড়কের সাথে জমিন, সেই জমিন কি করে অন্যের নামে, একজন ব্যক্তির নামে এই বিএস রেকর্ড হয় এবং রেকর্ডের পরে সেই বিএস রেকর্ডের বলে সেই জমিন আবার বিক্রি হয়ে যায়। সরকারি কর্মকর্তা কর্মচারী যোগসাযোগ ছাড়া এই জমিগুলো হাতবদল হওয়ার কোনো সুযোগ নেই। সরেজমিনে তদন্তে অভিযোগের সত্যতা পান জেলা পরিষদের সার্ভেয়ার শাহ ইমরান। পরে তিনি জেলা পরিষদের চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তার কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এতে তিনি অভিযোগের তীর ছোড়েন বালিয়াকান্দি উপজেলা ভূমি অফিসের দিকে। প্রতিবেদনে বলা হয়, তৈয়বুর রহমান গং জমিটি কেনার পর নিজেদের নামে নামজারি করেন। তবে আরএস ও এস এর রেকর্ডে জেলা পরিষদের নাম থাকা সত্ত্বেও উপজেলা ভূমি অফিস বিষয়টি জেলা পরিষদ অবগত করেনি। এদিকে অভিযুক্ত স্বপন কুমার কুণ্ডুর দাবি, জেলা পরিষদের জমি নয়, পৈতৃক সূত্রে পাওয়া জমি তার নামে বিএস রেকর্ড হয়েছে। তবে বিষয়টি নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি জমির ক্রেতারা। আর নামজারিতে কোনো ভুল হলে তা বাতিল করা হবে বলে জানিয়েছেন উপজেলা ভূমি কর্মকর্তা। জেলা পরিষদ যদি আমাদেরকে জানায় বা আমরা যেহেতু আপনাদের মাধ্যমে জানতে পারলাম যে এই জমিটি জেলা পরিষদের স্বার্থ রয়েছে, আমরা কেস নথি পুনরায় আমরা এসএনটি অ্যাক্টের 150 ধারায় রিভিউ করে আমরা এই যদি সরকারি স্বার্থ থেকে থাকে আমরা বাতিল করে দেব। বেহাত হয়ে যাওয়া জমি উদ্ধারে কাজ চলছে বলে জানান জেলা পরিষদের চেয়ারম্যান। রেকর্ড সংশোধনীয় মামলা করার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে এই মামলা আমরা রুজু করতে পারব। রাজবাড়ী জেলা পরিষদের 1792 একর জমি রয়েছে। আশিকুর রহমান, সময় সংবাদ, রাজবাড়ী।